হ্যালো এভরিওয়ান, এনাক্ষিতাত্তা ব্লগ ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আর আজকে আরও একটা নতুন দিন আর আরও একটা নতুন ব্লগ কিন্তু এই সকালবেলা থেকে শুরু করছি। আর দেখো, সকালবেলা জানলাটা খুলে বাইরের দৃশ্যটা যদি এই রকম হয় তাহলে আর কি চাই বলো। আর আজকে সকাল থেকে নেমেছে হালকা হালকা বৃষ্টি, আর তাই মনে হচ্ছে বাইরের সৌন্দর্যটা যেন আরও বেড়ে গেছে। এত ভালো লাগছে দেখতে, তাই ঘুম থেকে উঠেই আগে কিছুক্ষণ এই জানলাটা খুলে বসেছিলাম। তারপরে ভাবলাম যে একটু চা খাই, তো হোমস্টে থেকেই চা দিয়ে গেল, তো চাটা খেলাম। তো চলো স্নান করে আসি তাড়াতাড়ি, এসে তোমাদের সাথে আবার কথা বল। তো এই যে এখন আমার স্নান টান কিন্তু সব হয়ে গেছে, আর এখন এই 8:30 9টা মতো বাজে। তো একবারে স্নান টান করে নিলাম। এখানে বেশ ঠান্ডা লাগছে, সকাল থেকে বৃষ্টি হয়েছে, তো বৃষ্টি হওয়ার পরে মানে বেশ ভালো ঠান্ডা, ওই জন্য ফুল হাতা এরকম জামা পরেছি। তো একবারে পরে নিলাম, দেখি যাওয়ার আগে যদি ওয়েদারটা ফ্রেশ হয়, পরিষ্কার হয় যদি, তাহলে আবার মানে খুলে যেটা পরবো হয়েছিলাম সেটাই পরে নেব। তো কি সুন্দর হয়ে আছে দেখো ওয়েদারটা, আর আমি তোমাদেরকে দেখাচ্ছি ওদিকে গিয়ে। এই দেখো ওয়েদারটা কি দারুণ হয়ে আছে, পুরো চারিদিক দিয়ে একদম মনে হচ্ছে মেঘ একদম ভেসে বেড়াচ্ছে। এই দেখো চারপাশটা কি সুন্দর হয়ে আছে, ভীষণ সুন্দর লাগছে। এখানেও একটা বসার জায়গা আছে, কালকে আমরা বসেছিলাম সন্ধেবেলা, তোমাদেরকে দেখিয়েছিলাম। তো দেখলে তো কি সুন্দর হয়ে আছে ওয়েদারটা, পুরো সবুজ চারিদিকটা। পাহাড়ে বৃষ্টি হলে কিন্তু সেটা সৌন্দর্য আলাদাই, তাই না? আমার কিন্তু পাহাড়ে বৃষ্টি হলে খুবই ভালো লাগে, আর আমরা চাইছিলাম যে একটু বৃষ্টি হোক, তো যাই হোক সেটাও হয়ে গেল। আর আমরা আজকে বেরিয়ে যাব, মানে আমরা শিলিগুড়ি চলে যাব আজকে। তো আমরা এখান থেকে ডাইরেক্ট শিলিগুড়ি যাব না, আমরা মিরিক হয়ে ঘুরে তারপরে শিলিগুড়িতে যাব। তো চলো এখন ঘরে যাই, বাকিটা রেডি টেডি হই, কারণ এরপরে ব্রেকফাস্ট করতে হবে। তো ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব, 10:30টায় গাড়ি আসবে। তো চলো যাই। এই হলো আমাদের রুম, চলো যাই। যেহেতু আমাদেরকে একটু বাদেই বেরোতে হবে, আর ওদিকে ব্রেকফাস্টও রেডি হয়ে গেছে, তাই ভাবলাম যে আমি বেরোনোর জন্য একেবারে রেডি হয়েই নিই, কারণ ব্যাগ ট্যাগগুলো প্যাকিং করে নিতে হবে, গাড়িতে তুলে দিতে হবে। তো সব কিছু করে নিলাম একবারে, আর রেডি হয়ে গেছি। আজকে এই টপটা পরলাম, তো ভেবেছিলাম প্রথমে যেটা পরেছিলাম ওটা পরেই থাকবো, তো তারপরে ভাবলাম যে না, এটা যখন আছে এটাই পরে নিই। তো তারপরে এই যে ব্রেকফাস্ট করতে চলে আসলাম। তো আজকে ব্রেকফাস্টে ছিল ঘুগনি, তার সাথে ছিল পরোটা, আর তার সাথে অঙ্কুশ আর বিশাল দাদা খাচ্ছিল ম্যাগি, আর তার সাথে আমাদের সবাইকে ডিমের অমলেটও দিয়েছিল। তো খাবারগুলো কিন্তু খুবই ভালো ছিল, সত্যি কথা বলতে এই হোমস্টেটার খাবারের কোয়ালিটি খুবই ভালো, খুবই ভালো। মানে আমরা কালকে থেকে মানে যে কটা আমাদেরকে খাবার খেতে দিয়েছিল, দুপুরের লাঞ্চ ডিনার ফিনার যা দিয়েছিল, ভীষণ সুন্দর ছিল প্রত্যেকটাই। তো এই যে এখানে আমরা এখন খেতে বসে পড়লাম। আর সত্যি আজকে জানো তো মনটা সবারই খারাপ, কারণ কবে থেকে আসবো আসবো আসবো, এতবার ক্যান্সেল, এতবার ঠিক হওয়া, সব কিছু নিয়ে মানে লাস্ট অবধি ট্রিপটা সাকসেসফুল হলো। এমনকি আজকে আমাদের লাস্ট দিন, যে যার বাড়িতে কালকে ফিরে যাবে। আর এত সুন্দর জায়গাটাকে ছেড়ে যেতে আমার যে কি খারাপ লাগছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সকালবেলা বসে বসে এটাই ভাবছিলাম যে আবার যে কবে আসবো, এত সুন্দর সুন্দর জায়গাগুলো দেখতে পাবো, কিন্তু কি করা যাবে, বাড়ি তো যেতেই হবে। তো যাই হোক আজকেও একটু ঘুরে ঘুরেই আমরা বাড়িতে যাব। তো চলো ব্রেকফাস্টটা করে নিই, তারপরে আবার কথা বলছি। তো আমাদের ব্রেকফাস্ট করা কমপ্লিট। তো এখন এখানে সবাই একটু ছবি টবি তুলছে, তো এখনই বেরিয়ে যাব। এই 10টা 10:15 মতো বাজে, এই জিনিসপত্রগুলো জাস্ট তোলা হচ্ছে। আর এই জায়গাগুলোতে কালকে রাত্রে আমরা এসে আর বসিনি, কারণ শুনলাম যে এখানে নাকি খুব সাপের ভয়, সবাই বলছে, মানে এখানকার লোকাল যারা তারাই বলছে। তো সেই জন্য, আর বৃষ্টিও হয়েছে কালকের থেকে, তো সেই জন্য আমরা আর এখানটায় এসে বসিনি কালকে। তো ভাবলাম যে এখন এসে একটু বসি, একটু ছবি টবি তুলি, তারপরে তো বেরিয়েই যাব একটু পরে। আর আজকে আমাদের ঘোরার লাস্ট দিন, তো এখনও কিছুটা পার্ট বাকি আছে, এখনও অনেক জায়গাতে ঘুরবো। বাট সত্যি মনটা খারাপ লাগছে, এবারে এত মজা করেছি, মানে একদমই ইচ্ছে করছে না, যে মনে হচ্ছে আরও 1-2 দিন থেকে যেতে পারলে ভালো হতো। একই এত সুন্দর পাহাড়, এত সুন্দর এত কিছু আর তার সাথে মানে সবার সাথে যাদের সাথে এসেছি তাদের সাথে তো মানে বন্ডিংয়ের কথা কোনো বলারই প্রয়োজন নেই, এতটাই ভালো আমাদের বন্ডিং। তো
তো ওদেরকে মানে কালকে থেকে আবার যে যার বাড়িতে। তো যাই হোক, কিছু করার নেই, আবার আসবো আমরা। তো আমার এই ট্রাভেল সিরিজগুলো তোমাদের কীরকম লাগছে আমাকে অবশ্যই জানিও। তো চলো এখন একটু ছবি টবি তুলি, দিয়ে পরে আবার কথা বলছি। তো এখানে সবাই মিলে একটু ছবি টবি তুললাম। তো এখন চলো বেরিয়ে যাচ্ছি, গাড়িও চলে এসেছে আমাদের। আর আমরা সেদিন শিলিগুড়ি থেকে আলেতারে যেই দাদাটার সাথে গেছিলাম, সেই দাদাটাই আজকে আমাদেরকে কিন্তু আবার শিলিগুড়ি অবধি নিয়ে যাবে। তো আমরা সেই দাদাই আমাদেরকে এই হোমস্টেতে নিতে এসেছে। তো আমরা প্রথমে বলেছিলাম যে শুধু মিরিক ঘুরবো, তো দাদাটা বললো যে না, আমাদের একদম ওই নেপালের বর্ডার, তারপরে পশুপতি মার্কেট ফার্কেট, ওই দিকে যা যা সাইট সিন আছে সমস্তগুলোই আমাদেরকে করিয়ে দেবে। আর দাদাটা খুবই ভালো ছিল জানো তো, মানে আমরা যে হোমস্টেতে ছিলাম সেখান থেকে মিরিক আসতে খুব বেশি সময় লাগে না, আর সোজা একটা ঠিকঠাক রাস্তাও ছিল। কিন্তু দাদা আমাদেরকে একটা খুবই সুন্দর একটা রাস্তা দিয়ে নিয়ে এসেছে, মানে যাতে আমরা সুন্দর সুন্দর আরও দৃশ্য দেখতে পাই। না কোনো সাইট সিন ওরকমভাবে ছিল না, কিন্তু রাস্তাটাই এতটা সুন্দর ছিল যে কোনো সাইট সিনের দরকার হচ্ছিল না। এই যে দেখো রাস্তাটা কিছুটা আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম। তবে আজকে আমি খুব বেশি ভিডিও করতে পারিনি, কারণ আমার জানি না কেন গাড়িতে ওঠার পর থেকেই আজকে শরীরটা একটু খারাপ হতে শুরু করেছিল। আর তাছাড়াও আমি আজকে যে টপটা পরেছিলাম, টপটা তো মানে স্লিপটা ছোট ছিল, 3/4 স্লিপ ছিল। আর আজকে প্রচণ্ড ঠান্ডা ছিল। একেই দেখতে পাচ্ছ বাইরের ওয়েদার কি বৃষ্টি, আর মানে দারুণ ছিল ওয়েদারটা। কিন্তু আমার ভীষণ ঠান্ডা লাগছিল, কারণ জানোই আমার তো একটুতেই ঠান্ডা লাগে, তো সেরকমই ঠান্ডা লাগছিল। সেজন্য আমি একদম গাড়ির মধ্যে কুকরি মুকরি হয়ে বসেছিলাম। আর বাইরেটা এত সুন্দর ছিল, এত সুন্দর রাস্তাটা ছিল, মানে কি সুন্দর। আর তারপরে কিন্তু আমরা নেপাল বর্ডারের কাছাকাছি চলেও এসেছি। তো এখানে একটা ওই পাইন ফরেস্ট আছে, তো দাদাটা আমাদের বললো যে এখানে আপনারা যেতে পারেন, ঘুরতে পারেন। তো ঠিক আছে চলো নামি। উড়ে বাবারে নেমে যে কি ঠান্ডা, বাপরে বাপ। তো নেমে এখান থেকে আগে একটু চা খেলাম, তারপরে একটু মোমো খেলাম। আর এখানে দেখো প্রচুর চকলেটের দোকান, তো এখান থেকে কিছু চকলেটও নিয়ে নেব। আর তারপরে আমরা এখন যাচ্ছি পাইন ফরেস্টের ভেতরটাতে। আর ভীষণ সুন্দর লাগছিল জানো তো, কুয়াশা পড়েছে আর এত ভালো লাগছে দেখতে। এর আগে আমি দার্জিলিংয়ের যে লামাহাটা পাইন ফরেস্ট আছে সেখানে গেছিলাম, তবে সেখানে রোদ ছিল, মানে ওখানে একটা অন্যরকম ব্যাপার ছিল। মানে কিন্তু আজকে সৌন্দর্যটা যেন একেবারে অন্যরকম লাগছে। মানে দেখো একদম মানে পুরো একটা হন্টেড ফিল, প্লাস এত সুন্দর, মানে খুবই সুন্দর লাগছিল। তো আমরা খুব বেশি দূর যাইনি, কারণ আমার খুবই ঠান্ডা লাগছিল। দেখেছো আমি গায়ে একটা চাদর দিয়ে নিয়েছি, তো খুবই ঠান্ডা লাগছিল। আমি তো ভাবছিলাম যে ট্রলিটা যদি আমি গাড়ির ওপরটা থেকে নামাতে পারতাম, তাহলে নামিয়ে ফুলাতা কিছু একটা পরতাম, কিন্তু সেটা সম্ভব না। ওটা দিয়েই আমি একটু জড়িয়ে টড়িয়ে নিয়ে বসেছিলাম। আর এই জায়গাটা না একটু স্লিপারি টাইপের ছিল, তাই খুব দেখে দেখে আমাদেরকে হাঁটতে হচ্ছিল। তবে জায়গাটা খুবই সুন্দর। তো সবাই এগিয়ে গেছে, আমি আর অঙ্কুশ লেট, কারণ আমার ছবি তোলা, ভিডিও করা সমস্ত কিছু করতে গিয়ে লেট হয়ে গেছে। তো এই যে এখানে আমরা দুজন এখন যাচ্ছি। তো এখন এখান থেকে কয়েকটা চকলেট কিনে তারপরে আবার গাড়িতে উঠবো। তো এই যে জায়গাটা ভীষণ ভালো ছিল, ভীষণ। আর এখান থেকে যে মোমোটা খেলাম না, মোমোটা খুবই ভালো ছিল। আর তারপরে দেখো এই যে আমরা নেপাল বর্ডারের কাছে কিন্তু চলে এসেছি। এখন কিন্তু আমরা নেপালে ঢুকবো। আর সবাই আমরা বলছিলাম যে দেখো আমাদের কিন্তু ফরেন ট্রিপও হয়ে গেল, মানে কোনোটাই আর বাদ থাকলো না আমাদের এই ট্রিপে। আর এটা একদম আমাদের কোনো প্ল্যানই ছিল না, এটা একদম সাডেন প্ল্যান হয়েছে যে হ্যাঁ আমরা যাব। আর এবার জানো তো সব থেকে মজার বিষয় হচ্ছে, আমরা আসার আগে প্ল্যানিং করেছিলাম এবার তো আমরা এরকম অফবিট হোমস্টেতে যাব, তো আমরা আর ওরকমভাবে কোনো শপিং টপিং করতে পারবো না। মানে একটু দুঃখই পেয়েছিলাম, বিশেষ করে আমি, মৌলি, দিয়া দিদি আর মামুনি, আমরা একটু দুঃখই পাচ্ছিলাম। কিন্তু আমাদের ঠাকুর আমাদের কথা শুনেছে, আমাদেরকে এইখানে নিয়ে এসেছে। আর এখান থেকে আমরা প্রচুর শপিং করেছি, প্রচুর, মানে দেখে মানে আমাদের সবার মাথা খারাপ হয়ে গেছে। এত সুন্দর মার্কেট দেখে আমাদের পুরো মানে কি বলবো, সবাই সব কিছু বন্ধ করে আগে মার্কেটিং করেছি। কারণ আমি এখানেও খুব বেশি ভিডিও করিনি, আমি প্রচুর কেনাকাটি করেছি। তো এখানে জিনিসগুলো এত সুন্দর কতগুলো জিনিস ছিল। এগুলো হ্যাঁ, এগুলো শিলিগুড়ি বিধান মার্কেটেও পাওয়া যায়, আমি প্রচুর দেখেছি। কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো পাওয়া যায় না, যেমন এই ব্যাগগুলো কিন্তু শিলিগুড়ি বিধান মার্কেটে পাওয়া যায় না। হ্যাঁ, ওই অন্যদিকে কোথাও পাওয়া যায় কিনা বলতে পারবো না, তবে এই ব্যাগগুলো খুব একটা আমাদের ওদিকে পাওয়া যায় না। তো এখান থেকে অনেকগুলো ব্যাগ ট্যাগ কিনেছি, অনেক কিছু কিনেছি, তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। তারপরে ওখান থেকে একটা ওই কেক ফেক খেলাম, দিয়ে কিন্তু আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এখন আমরা যাচ্ছি মিরিকে। আর আমার অবস্থাটা দেখবে, দাঁড়াও তোমার
তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমার আর মামুনির কি অবস্থা, ওদিকে মামুনি তো কান ফট্টি ফট্টি পরে নিয়েছে, আর এদিকে মামুনির ব্যাগে একটা চাদর ছিল, সেই চাদরটার জন্য আমি এখন অবধি বেঁচে আছি, নালে এতক্ষণ আমি পুরো একেবারে কি যে হতো তার কোনো ঠিক ঠিকানা নেই, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছিল। তো প্রায় কিন্তু আমরা মিরিকের কাছাকাছি চলেই এসেছি, আর মিরিকের কাছাকাছি আসলেই বোঝা যায় চারিদিক দিয়ে চা বাগান শুরু হয়ে যায়। আর এই টি এস্টেটগুলো এত ভালো লাগে না দেখতে, মানে পাহাড়ের সৌন্দর্য একরকম আর এই টি এস্টেটগুলোর সৌন্দর্য আরেক রকম, মানে খুবই সুন্দর খুবই সুন্দর। আমরা কোথাও নামিনি কোনো টি এস্টেটে, কারণ আমাদের মিরিক ঘুরে আবার শিলিগুড়ি ফিরতে হবে, প্লাস আমাদের যে দাদাটা নিয়ে যাচ্ছে সেই দাদাও তো আবার ফিরবে, তারপরে দুপুরে লাঞ্চ করতে হবে, অনেক কিছু আছে, প্লাস রাতে আবার সবার বাস আছে। তো সেই জন্য আমরা আর কোথাও ওরকমভাবে দাঁড়াইনি, জাস্ট রানিংয়ে বেরিয়ে গেছি। কিন্তু জায়গাগুলো খুবই সুন্দর ছিল, দেখো কি ভালো লাগছে না দেখতে। আর মাঝখানে মাঝখানে কয়েকটা পাইন গাছ উঠেছে। তবে জানো তো ওই পাইন ফরেস্টে গিয়ে আমরা পাইন কোনও খুঁজেছি, কিন্তু আমি পেলাম না। আমার দিদি পেয়েছে কতগুলো ছোট্ট ছোট্ট পাইন কোন, কিন্তু ওই বড় বড় যেটা হয় ওটা আমি খুঁজলাম, কিন্তু আমি ওটা পেলাম না। হয়তো এখন হয়তো সিজন না নাকি আমি ঠিক জানি না, বলতে পারবো না। তবে ওটা হলে খুব ভালো হতো, ওটা বাড়িতে নিয়ে গিয়ে সাজিয়ে রাখলে খুব ভালো লাগে দেখতে। তো যাই হোক, পরে যখন আসবো তখন যদি পাই, ওগুলো কিনতেও পাওয়া যায় অনেক জায়গায়। তো যাই হোক, গল্প করতে করতে দেখো আমরা কিন্তু প্রায় মিরিক পৌঁছে গেছি। আর এটা ওই গোপালধারা যে টি এস্টেট, সেই টি এস্টেট ছিল। তো আমি যতদূর সম্ভব আমি সঠিক জানি না, তবে পরপর পরপর ছিল, তো আমার মনে হয় এটাই ছিল। তো এই যে সব কিছু এই জায়গাগুলো পার করে আমরা এখন যাব একদম যেটা মিরিকের যে লেকের ওই জায়গাটা, ওখানে সেরকমভাবে তো ঘোরার কিছু নেই, জাস্ট আমরা ওখানে সবাই একটু লাঞ্চ টাঞ্চ করে বেরিয়ে যাব। তো মানে এখানেও একটা ছোট্টখাট্টো মার্কেট ছিল, এখানেও আমরা একটু ঢুকেছিলাম, কেনাকাটা করেছিলাম। তবে মিরিকের পার্কের ভেতরে আমরা ঢুকিনি, কারণ পার্কের ভেতরে সেরকমভাবে কি আর করব, ঢুকে ওই এত ভিড় ভাট্টা ছিল, ভালো লাগছিল না, সেই জন্য আমরা আর ওখানে ঢুকিনি। তো এখানে অনেকগুলো বাঙালি ধাবা ছিল, তো সেখানেই আমরা দুপুরের লাঞ্চ করে নিলাম। কিন্তু খাবারটা খুবই বাজে ছিল, তোমরা দেখে বুঝতে পারছো। আমরা এক থালি নিয়েছিলাম, তো ভাত, পাঁপড় ভাজা, একটা মিক্সড ভেজ, একটা ডাল, একটা আলু পোস্ত আর ডিম দিয়েছিল। ওটা যে কি ডাল আর কি আলু পোস্ত ছিল ভগবান জানে, আমি অত বাজে আলু পোস্ত, অত বাজে ডাল আমি কোথাও কোনো দিনও খাইনি। মানে আলু পোস্তের মধ্যে তো পোস্ত লিটারালি খুঁজতে হচ্ছিল, আর ওটা কি ডাল ছিল ভগবান জানে। তো যাই হোক, ডিমটাও খুব বাজে ছিল, ওই আর কি সবার খিদে পেয়েছিল তাই টুকটাক খেয়ে নিয়েছিলাম। আর দেখো এখানে একটা মেলা হচ্ছিল এই মিরিকের পার্কের এই জায়গাটাতে, তো ভাবলাম যে ঢুকে দেখি কি কি পাওয়া যায়। তো আমাদের ওদিকে ওই যেরকম এক্সপো মেলা ফেলা হয় ওই রকম টাইপেরই, খুব এমন কিছু না। তো টুকটাক ঢুকেছিলাম, আর তারপরে এই যে মিরিকের লেকের দিকটাতে আসলাম। আমরা পার্কের ভেতরটাতে ঢুকিনি, এই লেকটা এই দিক থেকে দেখা যাচ্ছিল, ভাবলাম যে এদিক থেকে একটু দেখে টেখে চলে আসি। তো চলো, এখন আমরা কিন্তু বেরিয়ে যাব, আমরা শিলিগুড়ির দিকে রওনা দেব, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 4টে সাড়ে 4টার মতো বাজে। এখন শিলিগুড়ি ঢুকতে ঢুকতে আমাদের রাত্রি হয়ে যাবে, তো তাই আর একদম দেরি করছি না, আমরা এখনই এখান থেকেই বেরিয়ে যাচ্ছি। তো এখানে প্রচুর ভিড় ছিল আজকে, প্রচুর ভিড়, যেহেতু ছুটির দিন, তো সেই জন্য প্রচুর ভিড় ছিল, মানে এত জ্যাম ছিল এই জায়গাটা থেকে বেরোতেই আমাদের অনেকটা সময় লেগে গেছে। আর দেখো না সামনে কি ভিড়। তো যাই হোক, এখানের মার্কেটটাও খুব ভালো ছিল, তবে আমাদের হাতে খুব একটা যেহেতু সময় ছিল না, আর যেহেতু আমরা ওই নেপালের মার্কেটটা থেকে এতটাই বাজার করে ফেলেছি, তো লাগেজেও আর একদমই জায়গা ছিল না, তো সেই জন্য আর কেনাকাটা করা হয়নি। আর এরপরে গিয়ে আমাদের আরও একটা প্ল্যান আছে, সেটা হচ্ছে বিধান মার্কেট ঘোরার, কারণ আজকে রাতে অঙ্কুশ, বিশাল দাদা, মামুনি, ইমন দাদা ওরা সবাই বাড়ি ফিরে যাচ্ছে, কিন্তু আমি, মৌলি আর দিয়া দিদি আমরা কিন্তু আজকে শিলিগুড়িতেই স্টে করব। আমরা কালকে বাড়ি ফিরবো, কারণ আমার বোনের কালকে একটা এক্সাম আছে, তো ও সেই এক্সামটা দেবে, তো আমরা সেই জন্য 3জন থেকে যাব। আমাদের হোটেলও বুক করা আছে, তো অনেক দিন বাদে আমি শিলিগুড়িতে থাকবো, সেটা নিয়েও আমি টুকটাক একটু এক্সাইটেড, প্লাস ঘোরাটা শেষ হয়ে যাচ্ছে সেটা নিয়েও একটু মন খারাপ। আর এই যে দেখো এই জায়গাটায় এসে দাঁড়ালাম, এটা মিরিকেরই একটা ভিউ পয়েন্ট, এই জায়গাটা দারুণ। আমি এর আগেও এই জায়গাটায় এসেছিলাম, আগেরবার যখন শিলিগুড়িতে মা বাবারা এসেছিল আমার বাড়িতে, তখন আমরা এখান থেকে বাড়ি থেকে একদিন ঘুরতে এসেছিলাম, বাট সেদিন সন্ধে হয়ে গেছিলো, তো তারপরে আমি গাড়িতে ঘুমিয়ে পড়েছিলাম, আর কোনো ভিডিও করা হয়নি। তারপরে এই যে আমরা শিলিগুড়ির হোটেলে কিন্তু চলে এসেছি, তো ছেলেরা ঘরেই থাকলো, তো ওরা বললো যে একটু ফ্রেশ হবে, অঙ্কুশ আর ইমন দাদা একটু মনে হয় বেরোবে, আর আমরা এই যে
চারজন মিলে আমরা এখন যাচ্ছি কোথায় বলো তো, বিধান মার্কেট। মানে আমাদের কি শপিং করার এনার্জি একবার ভাবো। ওই অতটা জার্নি করে গাড়িতে এক একজন আমরা এদিক ওদিক পড়েছিলাম, শরীর দিচ্ছিল না। শিলিগুড়ি নেমে মানে তাড়াতাড়ি করে রেডি হয়ে ড্রেস চেঞ্জ করে কিন্তু আমরা চলে এসেছি বিধান মার্কেটে। আর বিধান মার্কেটে এসে আমার আগের কথা মনে পড়ে যাচ্ছিল যে আমি এখান থেকে আসতাম, কত বাজার করতাম। তো যাই হোক, ওদেরকে নিয়ে বাজার করলাম। আমি সেরকম কিছু কিনিনি বিধান মার্কেট থেকে। মামুনি, মৌলি ওরা দুজন অনেক কিছু কেনাকাটি করেছে, দিয়া দিদিও মোটামুটি অনেক কিছুই কেনাকাটি করেছে। তো চলো এখন আমরা হোটেলে ফিরে যাব। তারপরে মামুনি, বিশাল দাদা ওরাও বেরিয়ে গেল। এখন আমরা তিনজন, আমাদের তিনজন আমরা এখন একটু গোছগাছ করছি জায়গাগুলো। কালকে তো বেরোতে হবে। ফ্রেশ হয়ে গেছি, তো এখন ডিনার অর্ডার করেছি। তো এখন জাস্ট ডিনার করে শুয়ে পড়বো। তো আর ডিনারটা কিন্তু একদম সিম্পল ছিল, ডাল, ভাত, আলু ভাজা। তো চলো তাড়াতাড়ি ডিনারটা করে নিই। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো দেখতে থেকো। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা, বাই, গুড নাইট।